তো দেখুন বন্ধুরা, যুবসাথী প্রকল্পে যারা যারা টাকা পেয়ে এসছেন তারা কিন্তু প্রত্যেকে যুব শক্তির টাকা পাবেন না। হ্যাঁ বন্ধুরা, এই যুবসাথী প্রকল্প নিয়ে কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় আপডেট। আপনারা কিন্তু অনেক দিন থেকে অধীর আগ্রহী ছিলেন, অনেকেই কিন্তু জিজ্ঞাসা করছিলেন যে যুব শক্তি প্রকল্প নিয়ে কোনো আপডেট আসছে কিনা। তো বন্ধুরা, আমি যেটা আগেই বললাম, যুব শক্তিতে মানে যুব সাথীতে যারা যারা টাকা পেয়েছেন তারা কিন্তু প্রত্যেকে যুব শক্তির টাকা পাবেন না, তাদের কিন্তু নথি যাচাই হবে। তো এই সংক্রান্ত কি আপডেট এই মুহূর্তে এসছে এবং তার সাথে সাথে কারা টাকা পাবেন কারা পাবেন না, কাদের নতুন করে অ্যাপ্লাই করতে হবে, সম্পূর্ণটা বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের সকলের জন্য। তো আশা করি আপনারা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকের কাছে এই যে তথ্যটা আছে সেটা পৌঁছে যায়। এবং তার সাথে সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা দেখুন, এই যে যুব শক্তি যে প্রকল্প আছে সেটা আপনারা সকলেই জানেন যে বিজেপি সরকারের তরফ থেকে কিন্তু আগেই বলা হয়েছিল যে কোনো প্রকল্প, চলমান কোনো প্রকল্প কিন্তু বন্ধ করা হবে না। তো দেখা যাচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কে কিন্তু যেটা নোটিশ কালকেই চলে এসেছিল, সেখানে কিন্তু বলা হয়েছিল যে 1 জুন থেকে টাকা দিয়ে দেওয়া হবে। আর এই যুব সাথী যে প্রকল্প আছে সে কনভার্ট হয়ে যুব শক্তিতে হচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু যে তাদের যে নথি আছে সেই যেই নথিগুলো দেওয়া হয়েছিল সেগুলো কিন্তু আবার যাচাই হবে। তো এই সংক্রান্ত কি আপডেট আসছে চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন বন্ধুরা, এই সংক্রান্ত যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা যুবসাথীর 55 লক্ষ উপভোক্তার তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটে মাধ্যমিক পাশ বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1,500 টাকা দিতে যুবসাথী প্রকল্প চালু করেছিলেন তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। পালা বদলের পর কিন্তু নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই কিন্তু বন্ধ হবে না, যেটা কিন্তু আমি আগেই আপনাদেরকে জানিয়ে দিলাম। উল্টে বেকার ভাতা কিন্তু বাড়িয়ে 3,000 টাকা করার অঙ্গীকার করেছেন রাজ্য সরকার। কিন্তু প্রথম দফায় যারা যুবসাথীর টাকা পেয়েছিলেন তারা প্রত্যেকে কিন্তু আর নাও পেতে পারেন, তার কারণ প্রত্যেক আবেদনকারীর তথ্য কিন্তু ফের যাচাই হবে, তারপর মিলবে বেকার ভাতার টাকা। যেটা আমি আগেই বললাম যে যারা কিন্তু প্রথম দফায় টাকা সব পেয়েছিলেন তারা কিন্তু সকলেই যে টাকায় যুবশক্তিতে পাবেন এমনটা কিন্তু নেই, তাদের কিন্তু তথ্য যেটা আছে সেটা কিন্তু যাচাই করা হবে। তো কেন এরকমটা হলো, কেন এই নথি যাচাইয়ের মানে এই নথি যাচাইয়ের জরুরি হয়ে পড়লো, সম্পূর্ণটা কিন্তু জানাবো ভিডিওতে। আপনারা আমার সঙ্গে আগে থাকেন, সম্পূর্ণটা কিন্তু জানতে পারবেন। তবে দেখুন এখানে কি বলা হয়েছে, তবে অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু জুন মাসের শুরু থেকে দেওয়ার ব্যাপারে আরো কিছুটা এগিয়ে গেল রাজ্য। মঙ্গলবার কিন্তু এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আমি কিন্তু আগে এই ভিডিওতেই বলেছি এবং নোটিশও দেখিয়ে দিয়েছি আপনাদের, কিন্তু লক্ষ্মী ভান্ডার যেটা কনভার্টে অন্নপূর্ণা ভান্ডার হয়েছে সেই সম্পর্কে যে নোটিশ প্রকাশিত হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, সেই নোটিশও কিন্তু আপনাদের দেখিয়েছি। সেখানে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত বলা হয়েছে কারা টাকা পাবেন কারা পাবেন না, কাদের নতুন করে অ্যাপ্লাই করতে হবে, বয়সের কি ক্রাইটেরিয়া আছে, সম্পূর্ণ ডিটেলস। সেই ভিডিওটা এখনো আপনারা যারা দেখেননি তারা কিন্তু গিয়ে দেখে নিতে পারেন। আমি কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে কিন্তু সেই ভিডিওর লিঙ্কও দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, এখানে যেটা বলা হয়েছে, যুবসাথীর যাবতীয় আবেদন এবং উপভোক্তার তথ্য ফের যাচাইয়ের প্রয়োজন হলো কেন? 7ই মার্চ এই প্রকল্প চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ঘোষণার সঙ্গে সঙ্গে কিন্তু টাকা দেওয়া শুরু হয়। প্রথমেই প্রায় 1 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল, তারপর ধাপে ধাপে পাঠানো হয় প্রায় 55 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে। কিন্তু পরবর্তীতে প্রশাসনিক মহলের কাছে বেশ কিছু ক্ষেত্রে অসঙ্গতি দেখা দেয়। তো আমি আপনাদের যেটাই বললাম যে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু অসঙ্গতি দেখা দিয়েছে, যার জন্যই কিন্তু দেখা যাচ্ছে যে স্বল্প সময়ে টাকা ছাড়তে গিয়ে কিন্তু উপভোক্তার তথ্যে যাচাইয়ের যে প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে প্রশাসনের অন্ধে। মানে অল্প সময়ের মধ্যেই কিন্তু এই যুবসাথীর টাকাটা দেওয়া হয়েছিল, যার জন্য কিন্তু তারা যে তথ্যগুলো যে ডকুমেন্টসগুলো দিয়েছিল সেগুলো কিন্তু ভেরিফাইটা সম্পূর্ণরূপে হয়নি, তাড়াহুড়োর মধ্যে হয়েছে, যার জন্য কিন্তু এই মুহূর্তে বিজেপি সরকার মনে করছে সেই তথ্য কিন্তু যাচাই করার প্রয়োজন আছে। তো আগে আরো কি বলা হয়েছে দেখুন, এখানে যেটা বলা হয়েছে, তাই সরকার মনে করছে তথ্যের পুনর্যাচাই দরকার। একই ব্যক্তির অ্যাকাউন্টে কিন্তু দুবার টাকা পাওয়ার ঘটনা ঘটেছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে। মানে একই ব্যক্তির অ্যাকাউন্টে যেহেতু তাড়াহুড়োর মধ্যে কিন্তু টাকাটা দেওয়া হয়েছে, তো একই ব্যক্তির অ্যাকাউন্টে দুবার টাকা ঢুকেছে কিনা সেটাও কিন্তু খতিয়ে দেখা হবে। এবং তার সঙ্গে সঙ্গে এ পর্যন্ত মার্চ এবং এপ্রিল মাসের টাকা ছাড়া হয়েছে। তো দেখুন এখানে যেটি বলা হয়েছে, যেহেতু জনকল্যাণমূলক প্রকল্পগুলির ক্ষেত্রে কিন্তু বিজেপি সরকার স্বচ্ছতা সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছেন, তাই অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু 1 জুন থেকে নিশ্চিত হলেও আপাতত বেকার ভাতার টাকা কিন্তু বন্ধ থাকবে, পুনর্যাচাই
যাচাই সম্পূর্ণ হওয়া পর্যন্ত। তো আপনারা কিন্তু বুঝতে পারলেন যে এই যে বেকার ভাতা যেটা দেওয়া হচ্ছিল যুবসাথী প্রকল্প, সেটা কিন্তু যেটা কনভার্ট হয়ে কিন্তু যুবশক্তি প্রকল্পতে হচ্ছে, সেটা কিন্তু আগে যারা টাকা পেয়েছিলেন তারা কিন্তু প্রত্যেকেই পাবে না। তাদের যে নথি আছে সেটা কিন্তু পুনরায় বিবেচনা হবে, পুনরায় যাচাই হবে। তার কারণ একই অ্যাকাউন্টে কিন্তু দুবার করে টাকা ঢুকলো কিনা এই সমস্ত কিছু কিন্তু দেখা হবে। তো আপনারা কিন্তু চিন্তিত হবেন না। আমি যেটা আপনাদের নথি আছে সেটা যদি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা টাকাটা অবশ্যই পাবেন, এবং তার সাথে সাথে টাকাটা কিন্তু ডবলই পাবেন, এমনটাই কিন্তু বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা যাচ্ছে। এর সাথে সাথে আরো যে বিষয়গুলো জানা যাচ্ছে, যে উল্লেখযোগ্য বিষয় হলো শিবিরের পাশাপাশি কিন্তু অনলাইন মাধ্যমেও জমা নেওয়া হয়েছিল যুবসাথী প্রকল্পের আবেদন। আপনারা কিন্তু সকলে জানেন কি যুবসাথী প্রকল্পের যে আবেদন সেটা কিন্তু অনলাইন এবং অফলাইন দুভাবেই কিন্তু নেওয়া হয়েছিল। 15 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন নেওয়ার কাজ চলেছে। তার কয়েকদিনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে এই যে টাকা দেওয়ার কাজটা কিন্তু শুরু হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি আপনাদের যেটা বললাম যে এই যে স্বল্প সময় হওয়ার কারণে কিন্তু এই যে নথিটা সেটা কিন্তু সেইভাবে যাচাই করা সম্ভব হয়নি, যেটা কিনা এখন বিজেপি সরকার কিন্তু মনে করছে সেই যে তাদের নথিটা সেটা কিন্তু সম্পূর্ণ সঠিকভাবে যাচাই করা হবে, তারপরে কিন্তু টাকাটা দেওয়া হবে। তো বন্ধুরা, আশা করি আপনারা সমস্ত ব্যাপারটা বুঝলেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এবং তার সাথে সাথে এই ধরনের ইনফরমেশন সবার আগে দেখার জন্য কিন্তু থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।